রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আযাম ইনদাল্লাহ ওয়া লা হাব্বু ইলাইহি মিনাল আমাল ফীহিন্না মিন হাযিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জের যখন চাঁদ উঠে যেত, জামানার পয়গম্বর এই তাকবীরটা বেশি বেশি পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থটা ভালোভাবে বুঝতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তুমি মহান, তুমি মহান, সমস্ত প্রশংসা তোমার জন্যই। এই জন্য জামানার পয়গম্বর জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে একেবারে কুরবানির দিন পর্যন্তই নয়, 13ই জিলহজ পর্যন্ত একাধারে এই তাকবীর বেশি বেশি পড়তেন। স্পেশাল ভাবে আমরা 5 দিন পরে থাকি 9ই জিলহজ থেকে 13ই জিলহজ, কিন্তু জামানার পয়গম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতেন এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই এই জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে 10তম জিলহজ পর্যন্ত তিনি বেশি বেশি তাকবীর এবং আল্লাহর গুণগান প্রশংসা আদায় করতেন। সে আমলগুলো করা সহজ না কঠিন? এটা কি খুব কঠিন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা অনেকেই আছি অপেক্ষা করি 9ই জিলহজ আরাফার দিন থেকে, আরাফার দিনের ফজর থেকে 13ই জিলহজের আসর পর্যন্ত পড়ি। সেই হিসাবে আমাদের কবে হয়? আগামী বৃহস্পতিবারের ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত। মনে থাকবে তো আপনাদের? কিবার থেকে শুরু? আগামী বৃহস্পতি, আমরা তো বারটা সহজে বুঝি। আগামী বৃহস্পতিবার ফজরের নামাজ থেকে, কারণ অনেক সময় ইমাম সাহেবরা ভুলে যান, বলতেই পারেন মানুষ তো, এই জন্য একজনে জোরে শুরু করে দিবেন, বলেন না দেখি হুজুরে একটু আটকান যায় কিনা, হুজুরে বললো না কেন, নামাজের পরে ধরতেছি, এই ধরনের চিন্তার দরকার নেই। আপনি যদি নিজে পড়েন আপনি বেশি সওয়াবের অধিকারী হবেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে আমরা ধরার দরকার নেই, আমি নিজেই জোরে শুরু করবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা বলার উদ্দেশ্য আছে, আমরা তো বিভিন্ন মিডিয়াতে কাজ করি। একজনে ফোন করলেন, হুজুর আমাদের ইমাম সাহেব তো তাকবীর ফজরের সময় দেয় নাই। তাই বললাম আপনারা ইমাম সাহেবের ভুল ধরার যে ফলোয়ার ছিলেন তারা দিলেন না কেন? ইমাম সাহেবও দেয় না, আমরাও দেই না। তো এরকম কিছু কোম্পানির লোক আছে না নাই? তো সবাই এক কোম্পানি হবেন কেন? এখন যদি হ্যাঁ ইমাম সাহেব হুজুরও ভুলে গেছেন, আপনারাও ভুলে গেছেন, এটা আপনি পরে দিয়ে নিন জোহরের আগ দিয়ে, এটার জন্য মিটিং করার দরকার নেই, ইমাম সাহেব আর রাখা যাবে না, এরকম কিছু আছে না নাই? ইমাম সাহেবের কামটা কি? শুধু নামাজ পড়াইবো, ওই বেচারার বউ বাচ্চা সংসার দুনিয়াদারি আছে না নাই? ভুল মানুষেরই হয় নাকি ফেরেশতাদের হয়? এই জন্য নামই তো ইনসান, নাসিম শব্দের অর্থ ভুল। আমাকে বড় বাবাই তো ভুল করছেন, এই জন্য আল্লাহ নামই রেখে দিলেন ইনসান, তোরা ভুলের জাতি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মানুষ ভুল না করলে আল্লাহ রাগ করেন। মানুষ ভুল করে আর আমার এটা দেখতেও ভালো লাগে, মাফ করতেও ভালো লাগে, এই জন্য আমার নাম গফফার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, তাহলে আমরা তাকবীর একজন আরেকজনকে মনে করে দিব তো। অনেক সময় আমাদের বউরা অ্যালার্ট থাকে, একসাথে বাসায় নামাজ পড়লে আপনি ভুলে গেলে তাকবীর একজন যার মনে পড়ে সে, আমাদের বাচ্চারা আছে এরকম কিন্তু এখন অ্যালার্ট হয়। তাহলে শুধুমাত্র জিলহজের 1ম তারিখ থেকেই, শুধু 9ই জিলহজ থেকে দিবে এমন না, 1ম তারিখ থেকে আল্লাহ রাসূল দিতেন, আমরাও কি? তাহলে আজকে থেকে স্টার্ট করা শুরু হয়েছে তো। আসরের সময় ওটা হলো নির্দিষ্ট, আর এটা হলো আপনি যত পড়বেন তত সওয়াব দিবেন কে? আল্লাহ। আচ্ছা, এরপরে 5 নম্বর হচ্ছে জিলহজের প্রথম 10 দিন 3টি গুরুত্ব কাজ। সেটা হচ্ছে কি? ওই যে আরাফার দিনে রোজা রাখবো আমরা, তারপর জুমার নামাজ আমরা পড়ে থাকি, তারপর এই ধরনের আমরা যে কাজগুলো আছে এই জিলহজের যতগুলো কাজ আছে, কোরবানি করা, এইসব বিষয় নিয়ে আমরা প্রস্তুতি বেশি বেশি করব। 6 নম্বরে জিকির আজকে আর বেশি বেশি করব। নফল নামাজ আমরা আগের চেয়ে একটু বাড়িয়ে দিলাম। আপনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, এর সাথে 2 রাকাত যোগ করলেন যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে 10টা রাত্রে বেশি ইবাদত করতেন, এই জন্য কি আমি এই 2 রাকাত একটু কি বাড়িয়ে দিলাম।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রতিদিন তার একটা থিম থাকতো, চিন্তা থাকতো, গতকালের চেয়ে আজকে আমার ইবাদত কম হলো না বেশি হলো। এটাকে বলা হয় ইহতিসাব।